বিরতির পর স্বাগত। রাজ্যে চুরির ঘটনা বর্তমানে বৃদ্ধি পেয়েছে। কোথাও দেখা যাচ্ছে বাড়ি ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল, আবার কোথাও দেখা যাচ্ছে গবাদি পশু চুরি করে চম্পট দিচ্ছে চোরের দল। আবারও লঙ্কামুড়া পালপাড়া এলাকায় চোরের উপদ্রব। গতকাল লঙ্কামুড়ার পালপাড়ার নারায়ণ রুদ্রপালের বাড়ি থেকে চোরের দল গরু চুরি করে চম্পট দেয়। দুবার গরু চুরির ঘটনা ঘটেছে লঙ্কামুড়ায়, এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা। গভীর রাতেই নারায়ণ চন্দ্র পালের বাড়িতে ঢুকে দুটি গরু চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করছেন বাড়ির মালিক। কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত চোরের টিকির নাগাল পায়নি। ভারত বাংলা সীমান্ত লাগোয়া বিএসএফ এর টহলদারি নিয়েও উঠছে নানা প্রশ্ন। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। আমার বাড়িতে গরুটা নিচে গা হন কিটা করানো ভাই দেখ কুইজা টুইজা দেখ তো তার কাছে বেড়া আছে পুলিশের জানাইলে দেখা যাক কিটা হয়। কদিন পর পর এখানে এরকম চুরি হইতেছে, কদিন আগে মনে হচ্ছে। হ্যাঁ পালপাড়া আমরা নিচে আমারই বাতি দিয়ে বাতি যার এই জায়গাটা কোন জায়গা? পালপাড়া মানে এই জায়গাটা কি ধরে? এটা লঙ্কা মরা ধরে। কি করবেন, পুলিশের কি কোনো পাহারাদারি কি বাড়ছে না আগে থেকে কম? পাহারাদার তো আমরা এটা কিতাব কইতাম যে তারা কিভাবে পাহারা দেয় না না দেয় আমরা তো অত তন্ত্র তালাবি নিই না। আপনারা এখন কি কই চান? আমরা যদি সুস্থ থাকতাম পারি এটাই তো আমরা শান্তি শান্তি। এই যে এখন গরু আছে নিলে আমরা কি গরিব মানুষ কি করে আমরা বাঁচি। মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন আছে? আবেদন তো থাকবো, যেমন একটা তার কারা বেড়া দিছে না আমরা পারি জমিন করতাম গিয়া পারি না, কিছু করতে পারি না। জমিন আবার যদি আমরা জমিন করতে পারি না, আমরা গরিব এখন কি করে আমরা বছরে কোরা কি হয় জমিন দিয়া আমরা এই জমিনে জমিন করতে পারি না। দিয়েছে ভাই আমরা জানা জমিন করানো। এদিকে গরু কি কন্ট্রোল মানে চোরের হানা মানে দিতেছে? হ্যাঁ চুরে আমলা দিতেছে। পুলিশে জানাইছে? পুলিশে বুঝো জানাইতে গেছে। হ্যাঁ বাচ্চারা মেমানি দিছে। আচ্ছা আচ্ছা। এবার আমি বাইরেছি, বাইরে দেখি আমার দরজা দিয়ে বেঁধে রাখছে। আচ্ছা আচ্ছা। আর দরজা দিয়ে কোনো মতো খুলছি, খুলে গিয়া দিই বাচ্চাটার জঙ্গল বেঁধে রাখছে। দরজা কাটতে নিচে দেখা যায়। এবার আমি গিয়া দিই গুরু বাছুর বিচারতেছি, আমি কোনো ছুটে দিতে গেছে আমি বিচারতেছি ভাই না ভাই না। এবার দেখি দড়ি কেটে লইয়া গেছে, দেখি দড়ি কাটা। এবার দেখি সে সব দেখে তুলছি, তুলে সে ক্যাম্পে জানাইছি। সে ক্যাম্পে থেকে আমরা বিচারতেছি কই আর কিছু ভাই ছুটেছি না। ক্যাম্পে কতটুকু দূরে এখান থেকে ক্যাম্পটা? ক্যাম্প তো সামনে। ওই কি মনে হয় তারা কি পাহারা দেয় কি দেয়? দাঁড়াবে তো আমরা ক্যাম্প দেখা ওই যা ওই আমরা লাইট মাইট ক্যাম্পে লাইট মাইট আমরা বাড়ি মানতে দেখা যায় ওখানে। আর এরা জানি কিতা কই আসলে কেটা করবো। কি মনে হয় যে মানে এইভাবে গরু শুরু হইতাছে, কি কইবেন পুলিশে? তারা জানাইছে, এরা কইছে বর্ডার দেখছে, এরা আমরা এদিকে দেখছি তো আমরা তার কাটা কাটা নাই। রাতে কটার সময় ঘটনাটা? আমি 2:45 বেলা বাজে। 2:45 বাজে কইছে। আচ্ছা আচ্ছা। তাই এই সময় আমি ক্যাম্পে জানাই আইছি। কি নাম আপনার? আমার নাম চন্দ্রপাল। জায়গাটা কোন জায়গা? লঙ্কামুড়া। মূলত বাড়ির মালিক অভিযোগ করছেন যে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে বিএসএফ এর ক্যাম্প, সেখানে প্রতিনিয়ত বিএসএফ টহল দিচ্ছে। তবে কিভাবে সীমান্ত লাগোয়া এলাকায় এই ধরনের চুরি কাণ্ড হচ্ছে, বিএসএফ তৎসঙ্গে পুলিশকে একেবারে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত চোরের দল কিভাবে এই ধরনের চুরি কাণ্ড সংগঠিত করছে, তবে কি পুলিশ শীত ঘুমে আচ্ছন্ন? এমনটাই অভিযোগ করছেন এবার রাজ্যবাসী। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।